হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 9। তো এই পেজে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা গ্রামাটিক্যাল টার্মস শিখব এবং এখান থেকে আমরা তোমার অপোজিট ওয়ার্ড শিখব। এছাড়া আমরা এখান থেকে বি ভার্ব কি, প্রেজেন্ট সিম্পল কি, এই বিষয়গুলো এবং প্রোনাউন কি এগুলো শিখব। তো এই ভিডিওটা একটু বড় হবে, তুমি অবশ্যই পুরোটা দেখবা। এখানে জাস্ট উত্তর দেখে চলে যাবা না, তাহলে তুমি একটুও পারবা না। তো চলো বরাবরের মতো আমরা সর্বপ্রথম কি শিখব, এখান থেকে ওয়ার্ড মিনিং শিখব। তুমি যদি গত পেজ 8 না দেখে থাকো তাহলে তুমি নিচে ডিসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে চলে গিয়ে তুমি ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো প্রথমে হচ্ছে রাইট, আমার সাথে সাথে বলো রাইট। এটা মানে হচ্ছে লেখা। ওয়ার্ডস মানে শব্দসমূহ, ওয়ার্ডস মানে শব্দসমূহ। কারেক্ট মানে সঠিক, কারেক্ট মানে সঠিক। পিকচার্স, পিকচার মানে হলো ছবি, আর পিকচার্স হলো ছবিসমূহ। বিগ মানে হচ্ছে বড়, ম্যাসিভ, জাইগান্টিক, এগুলো মানেও বড়। ওল্ড মানে হচ্ছে বয়স্ক। শর্ট, শর্ট মানে হচ্ছে খাটো। স্মল মানে হচ্ছে ছোট। টল, টল মানে হলো লম্বা। ইয়ং, ইয়ং মানে হলো যুবক অথবা যুবতী। আচ্ছা, ম্যাচ মানে হচ্ছে মিলানো। ধরো তোমাকে বলা হইলো যে তোমাদের স্কুলে কারা কারা পড়ে, ধরো তোমাদের স্কুল আর অন্য একটা স্কুল, দুই স্কুলের শিক্ষার্থী একসাথে মিশিয়ে দেওয়া হলো। তাহলে তুমি কি করবে, এবং তোমাকে যদি বলা হয় যে তুমি এদের মধ্যে মিলায় দেখো কোনগুলো তোমার কোনগুলো তোমার অন্য স্কুলের, তুমি কি করবা, তোমাদের স্কুল ড্রেস যারা পরে আছে তাদেরকে আলাদা করে ফেলবা। পেয়ার, পেয়ার্স হচ্ছে জোড়া, তুমি আর তোমার ফ্রেন্ড দুজনে একসাথে আছো, এটা হচ্ছে জোড়া। অপোজিট, অপোজিট হলো বিপরীত। এই হলো আমার একটা হাত আছে, এই পাশে আরেকটা হাত আছে, তাহলে একটা হাত এর বিপরীতে হচ্ছে এই হাতটা। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যক্রম, যেমন এখন আমি ক্লাস নিচ্ছি তোমাদেরকে, তোমাদের পড়াচ্ছি, এটা হলো একটা অ্যাক্টিভিটি। পোয়েম মানে হচ্ছে কবিতা। রিড মানে হচ্ছে পড়া। অ্যালাউড, অ্যালাউড মানে হচ্ছে জোরে বা অনেক জোরে জোরে চিৎকার করে কথা বলা। আন্ডারলাইন মানে হচ্ছে তোমার কোন একটা লাইনের নিচে দাগ দেয়া, ধরো এটা একটা লাইন, এইটার তার নিচে, তাহলে এই হাতটা কি, এটা হলো আন্ডারলাইন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। বি মানে হওয়া। প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমান বা বর্তমান সাধারণ, তুমি সাধারণ বর্তমান বলবা। উই আর মানে হচ্ছে আমরা, এখানে উই আরকে সংক্ষিপ্ত আকারে এভাবে লেখা হয়েছে, অ্যাপোস্ট্রফি দিয়ে এটা বাদ দেওয়া হয়েছে। গার্লস মানে হচ্ছে মেয়েরা। বয়েজ মানে হলো ছেলেরা। এভরিথিং মানে সব কিছু। ফ্যামিলি মানে পরিবার। লাফ মানে হচ্ছে হাসা, হি হি, এরকম। ক্রাই মানে হচ্ছে কাদা, এরকম। তোমাদের মধ্যে এখনও কারা কারা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানাও তোমরা কি আমার সাথে আদৌ প্র্যাকটিস করতেছো। ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। প্লে মানে হচ্ছে খেলা, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা। হেল্প মানে হচ্ছে সাহায্য করা। ইচ আদার একে অপরের, মানে একে অপরকে। এভরিডে মানে প্রতিদিন। ওয়ার্ল্ডস মানে পৃথিবীর। লাভলি মানে হচ্ছে সুন্দর। প্লেস মানে হচ্ছে জায়গা বা স্থান, তুমি যেখানে থাকো এটা হলো একটা জায়গা। এখন দেখো তুমি যদি এর আগে পেজে ফিরে যাও, এইখানে প্রথমে এতে তোমার কি বলছে, রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার। এই বাই দ্য কারেক্ট পিকচার হলো যে সঠিক, মানে সঠিক ছবির এখানে সঠিক শব্দটা বসাতে হবে। তো চলো এটা আমরা বাংলা সহ পড়ি। এখন একটা বল এখানে আছে, আর একটা বল এইখানে আছে, তাহলে একটা বল বড় আর একটা বল ছোট। এখানে দেখো বিগ, তো আমি এখানে বিগ দিয়েছি, আর এটা যেহেতু ছোট এখানে স্মল দিয়েছি, তাহলে ছবিতে বড় বুঝাইছে এইটা, ছোট বুঝাইছে এইটা। এখন তুমি বলতে পারো স্যার এইটা বলি, এই মানুষটা বড় এই মানুষটা ছোট, আমি এখানে বিগ আর এখানে স্মল দিব, কিন্তু হবে না। কেন? কারণ আমাদের আরও দুটো ওয়ার্ড আছে, কি কি, এই টল আর হচ্ছে শর্ট। তাহলে শর্ট আর টল কোথায় দিব, একটা হচ্ছে তোমার কি লম্বা, একটা হচ্ছে খাটো। তো বল তো আর এটাকে খাটো বলা যাবে না, বলকে কি বলতে হবে, ছোট বলতে হবে। এই জন্য আমি এখানে বিগ আর এখানে স্মল ব্যবহার করছি, আর এখানে টল আর এখানে শর্ট ইউজ করছি। আর এটা তো কোনো কনফিউজ নাই, উনি হচ্ছে একজন ভদ্র মহিলা যিনি ওল্ড মানে বৃদ্ধ হয়ে গেছে।
আর এটা হচ্ছে একটা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, মেবি তোমাদের এজ বা তোমাদের চেয়ে অনেক ছোট। এটা হচ্ছে ইয়ং, মানে যুবতী। আচ্ছা, আমাদের এ পড়া হয়ে গেছে। তোমরা এটা পড়ার পরে প্র্যাকটিস করে নাও, আর কারা কারা প্র্যাকটিস করছো অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, এখন বিতে কি বলছে, ম্যাচ দ্য পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়া, মানে জোড়া, বিপরীত জোড়া করতে হবে। পেয়ার্স অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে তোমার, অ্যাক্টিভিটি এতে যে তোমার এই যে ছোট বড় লম্বা খাটো বয়স্ক, তারপরে তোমার যুবতী, এই যে ছিল শব্দগুলো, এগুলো মিলিয়ে মিলিয়ে তোমাকে বিপরীত ওয়ার্ড এবং ওয়ার্ডগুলো একসাথে লিখতে বলছে। দেখো, বিগ বড়, তাহলে এর বিপরীত কি, ছোট, এই যে স্মল। ওল্ড মানে বৃদ্ধ, এর বিপরীত কি, ইয়ং। শর্ট, এর বিপরীত কি, টল, এই যে টল। তাহলে আমি এখানে উত্তরটা দিয়ে দিছি। কারা কারা আমার উত্তর না দেখে পারছো কমেন্ট করে আমাকে বলো তো যে স্যার আমি উত্তরটা না দেখেও পারছি। এরপরে সিতে চলে আসো, রিড দ্য পোয়েম অ্যালাউড। এইখানে একটা পোয়েম আছে, এখানে আমি দেখে আসি। এই দেখো, এই যে পোয়েম, এই পোয়েমটাকে জোরে পড়তে বলছে। এরপর এখান থেকে আন্ডারলাইন করতে বলছে কি, প্রোনাউনগুলো এবং প্রেজেন্ট সিম্পলটাকে। আচ্ছা, আমরা এইটা পড়ার পূর্বে আমরা তো জানি না অনেকেই যে প্রোনাউন্স কি, আমরা অনেকেই জানি না বিভার্ব কি, অনেকেই জানি না প্রেজেন্ট সিম্পল কি। এগুলো আগে পড়ে আসবো। আমার সাথে সাথে মনোযোগ দিয়ে শোনো এবং নিজে একটু ট্রাই করো। দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ এ প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। যদি এরকমভাবে বলো যে দিস ইজ আশিক, আশিক ইজ 9 years old, আশিক রিডস ইন ক্লাস 4, আশিক ইজ এ টল গাই, এভাবে যদি বলো তাহলে আমার নাম বারবার বলতে হচ্ছে, এটা শুনতে খারাপ লাগতেছে। এই যে বিষয়টা, নাউন বারবার ব্যবহার না করা, প্রোনাউন দিয়ে এইটাকে শর্ট করা। যেমন ধরো, দিস ইজ আশিক, হি ইজ 9 years old, হি রিডস ইন ক্লাস 4, হি ইজ এ টল গাই। ওকে, তাহলে এখানে কি হলো, আমার নাম বারবার ব্যবহার না করে হি দিয়ে এটাকে বুঝিয়ে দিলাম। এটাই হলো প্রোনাউনের কাজ, নাউনকে সরিয়ে নিজে জায়গা দখল করা। তাহলে প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নামের পরিবর্তে ব্যবহার করা হয় এবং একই নাম বারবার ব্যবহার না করার মানে দরকার হয় না আর কি। উদাহরণ কি কি আছে প্রোনাউনের, উই মানে আমরা, আই মানে আমি, হি মানে সে, শি মানেও সে, মেয়েদের ক্ষেত্রে শি, দেই মানে তারা, ইট মানে এটি, ইউ মানে তুমি। এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন চিনে ফেললা, কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো তো আমাকে। এরপর হচ্ছে বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব কি, ক্রিয়া মানে হচ্ছে কাজের একটা অবস্থা, শর্ত অথবা সম্পর্ক প্রকাশে সহায়তা করে। এখন প্রেজেন্ট সিম্পলের মধ্যে বি ভার্বগুলো কি কি আছে, এম, ইজ এবং আর। এই তিনটা বি ভার্বই বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করা হয়। ওকে, তোমাদের এইটুকের জন্য এইটুই যথেষ্ট, পরবর্তীতে আমরা আরও শিখব। উদাহরণ দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, এই এম এটা কি, বি ভার্ব। হি ইজ হ্যাপি, হি ইজটা কি, বি ভার্ব, হিটা কি, প্রোনাউন। উই আর ফ্রেন্ডস, আরটা কি, বি ভার্ব, উইটা কি, প্রোনাউন। শিখে ফেললাম। ওকে, কারা কারা এটা পারছো কমেন্ট করো। এখন শিখবো আমরা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কখন কখন ব্যবহার করি আমরা, যেই কাজগুলো নিয়মিত ঘটে বা কোনো ঘটনা যদি নিয়মিত ঘটে, এরকম কোনো কিছু প্রকাশের জন্য সবসময় সত্য। যেমন সূর্য কোন দিক দিয়ে ওঠে, পূর্ব দিক দিয়ে ওঠে, আলো আসলে অন্ধকার দূর হয়ে যায়। এগুলো তো সবসময় সত্য থাকে, এগুলো পরিবর্তন হয় না। আর এখন ঘটতেছে, যেমন আমি পড়াচ্ছি, এগুলো সবগুলোই প্রেজেন্ট সিম্পলের অন্তর্ভুক্ত। উদাহরণ দেখি চলো, আই প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলি। এই যে ঘটনাটা আছে এটা প্রতিদিন খেলি, সবসময় ঘটতেছে, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট সিম্পলের উদাহরণ। আবার দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো প্রতিদিনই ওঠে, কোনোদিন দেখছো ঘুম থেকে উঠে যে সূর্য পশ্চিম দিয়ে উঠছে? কখনোই হয় না তা। এটাও প্রেজেন্ট সিম্পল। আবার উই আর হ্যাপি, আমরা এখন খুশি আছি, এরকম। তা এখন যেহেতু খুশি আছে অথবা আমি পড়াচ্ছি, এই বিষয়টাও প্রেজেন্ট সিম্পল।
এইটা এটা হলো একটা কাল। প্রেজেন্ট সিম্পল কি, এটা একটা মানে বর্তমান। আমাদের যদি সময়কে ভাগ করি, বর্তমান সময়, অতীত সময় আর হলো ভবিষ্যৎ সময়। তো বর্তমান সময়কে আবার আমরা 4 ভাগে ভাগ করি: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের এত কিছু এখন না বুঝলেও চলবে, শুধু এটুক মনে রাখো, বর্তমান সময়ে যেটা নিয়মিত ঘটবে, যেটা সবসময় সত্যি হবে এবং যেটা এখন ঘটতেছে, এরকম বিষয় যদি প্রকাশ করতে হয় তাহলে প্রেজেন্ট সিম্পল কালকে ব্যবহার করব আমরা। এছাড়া এখন ঘটতেছে এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমানেও হয়, ওইটা আমরা আরও পরে শিখব। তবে তুমি যে দুটো মনে রাখবে সেটা হলো নিয়মিত ঘটতেছে আর সবসময় সত্য হচ্ছে। তুমি আপাতত এটুকুই মনে রাখো, পরবর্তীতে গ্রামার ক্লাস আমি দিলে তখন বিস্তারিত শেখাবো। তাহলে রিড দ্য পোয়েম অ্যালাউড। প্রথমে পোয়েমটা জোরে জোরে পড়বা, চলো পড়ি। উই আর গার্লস অ্যান্ড বয়েজ, উই আর বিগ অ্যান্ড স্মল, we are young and old, we are short and tall. We are everything that we can be, and still we are a family. We laugh and cry, we work and play, we help each other every day. The world is a lovely place to be because we are a family. এইটা হচ্ছে পোয়েম ছিল। কারা কারা পোয়েম পড়তে পারো কমেন্ট করে তো জানাও যে স্যার আমি পোয়েম পড়তে পারি। আচ্ছা, এখন কি বলছে, দেন মানে তারপর আন্ডারলাইন করো, মানে নিচে দাগ দাও। এই যে দাগ দিয়েছি না, এটা হচ্ছে আন্ডারলাইন। দ্য প্রোনাউন, প্রোনাউনের নিচে আন্ডারলাইন করতে বলছে। অ্যান্ড দ্য ভার্ব বি, এবং বি ভার্বটের নিচেও আন্ডারলাইন করতে বলছে, মানে প্রেজেন্ট সিম্পল যেহেতু কথা হচ্ছে এগুলো নিয়ে। তো আমরা একটু আগে শিখে আসছি প্রোনাউন কি, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। আর বি ভার্বটা কি, যেটা তোমার কোনো ঘটনা প্রকাশে যখন সহায়তা করবে তখন। তো দেখো এখানে উই আর, এটা এই আর ই দিয়ে উই আর বুঝিয়েছে। এখানে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিয়েছি তোমার বোঝার সুবিধার জন্য। তো দেখো আমরা এই উই আর গার্লস অ্যান্ড বয়েজ, এটাকেই এটা এইভাবে উই আর গার্লস অ্যান্ড বয়েজ এইভাবে লেখা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি এটা লিখে দিয়েছি। তো এইখানে এই উইটা কি প্রোনাউন, আরটা কি বি ভার্ব। এখানেও একই অবস্থা, এখানেও তাই, এখানেও তাই। তাহলে এই 4টা লাইনের মধ্যে উইটা হচ্ছে প্রোনাউন আর আরটা হচ্ছে ভি ভার্ব। উই আর এভরিথিং, এই বাক্যেও উইটা হলো প্রোনাউন, আরটা হলো ভি ভার্ব। দ্যাট উই ক্যান বি, এটা কিন্তু কোনো নতুন লাইন না। এই এভরিথিংয়ের পর থেকে এইটুক, বুঝতে পারছো? দেখো এখানে ছোট হাতের ক্যাপিটাল টি দিয়ে কখনোই লাইন শুরু হয় না, এখানে ফুল স্টপও নাই, এই দুইটা মিলে এক লাইন। এর পরের লাইনে চলে আসো এইখানে, অ্যান্ড এ দেখুন ক্যাপিটাল এ দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি। এখানে কি উই আর, উইটা হলো প্রোনাউন, আরটা হলো বি ভার্ব। আমি এখানে লিখতে ভুলে গেছি মেবি। এরপর দেখো উই লাফ অ্যান্ড ক্রাই, উইটা কি আমার প্রোনাউন, এখানে কোনো বি ভার্ব আছে? প্রেজেন্ট সিম্পলে বি ভার্ব কি কি ছিল? অ্যাম, ইজ, আর। এর কোনোটাই এই লাইনে নাই, তো এখানে বি ভার্ব নাই, এখানেও বি ভার্ব নাই, এখানেও বি ভার্ব নাই। দেখো লাইন শেষ হয়েছে এইখানে। এই দেখো দ্য ওয়ার্ল্ড ইজ এ লাভলি প্লেস টু বি, লাইন কিন্তু এখানে শেষ হয় নাই, একটা কমা দিছে, তারপরে বিকজ উই আর এ ফ্যামিলি। তো ওয়ার্ল্ড ইজ, এটা অ্যাপোস্ট্রোফি দিয়ে ওয়ার্ল্ড ইজ বুঝাইছে, এই যে আমি এখানে এক্সটেন্ড করে দিছি, তবে এটা কিন্তু বি ভার্ব বুঝাই নাই আমি, তুমি আবার এটা বি ভার্ব দিয়ে মনে করো না। বি ভার্ব হচ্ছে এইখানে, এই যে সাবজেক্ট, এইটা হলো বি ভার্ব, এটা প্রোনাউন, এটা হলো বি ভার্ব, উই আর। আচ্ছা, আর যে পর্যন্তই ছিল। ক্লাসটা খুবই কমপ্লেক্স, অনেকেরই মনে হতে পারে যে মেবি আমি বুঝতেছি না, ঠিক আছে আর পড়বো না, এরকম করবে না। তুমি ভিডিওটা 2বার 3বার 4বার দেখো, যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করো, আমি তোমাকে আবার শিখিয়ে দিব এবং প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই।